ফার্স্ট অফ অল তোরা সবাইকে বাঞ্চ ফিচার প্রোডাক্টস ওয়েলকাম। আশা করি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। তো আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কভার করবো, যেটা কিনা আছে নার্ভ ইম্পালস এন্ড কন্ডাকশন। ঠিক আছে, এটা তোদের অনেকেই বুঝতে অসুবিধা হয়। তো আশা করছি আজকে বোঝার পর তোদের আর কোনো প্রবলেম হবে না, সব প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখ আমি ফার্স্টে মনে করবো যে তোরা একবার এনসিইআরটি-টা অ্যাটলিস্ট একবার পড়ে নিয়ে তারপরে তোরা এসছিস। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখ আমাদের কিছু জেনে রাখা দরকার, যেটা কিনা যে এখানে রয়েছে হচ্ছে আমাদের এক্সোলেমা বা এক্সোন মেমব্রেন। ঠিক আছে, এইবার দেখ এই এক্সোন মেমব্রেনে তিন রকমের ভোল্টেজ গেটেড চ্যানেল দেখা যায়। একটা কি সোডিয়াম পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, একটা হচ্ছে শুধু সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, একটা হচ্ছে শুধু পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল। এবারে দেখ নাম শুনে বুঝতে পারছিস যে এই চ্যানেল থেকে শুধুমাত্র সোডিয়াম আর পটাশিয়ামই যেতে আসতে পারবে। ঠিক আছে, মানে সোডিয়াম পটাশিয়াম দুটোই যেতে আসতে পারবে। আর সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলে হচ্ছে শুধুমাত্র সোডিয়াম যেতে পারবে, পটাশিয়াম পারবে না। আর পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলে হচ্ছে শুধুমাত্র পটাশিয়াম যেতে পারবে। ঠিক আছে, এইবারে দেখ এটা হচ্ছে আমাদের এক্সোন মেমব্রেনের বাইরে আউটসাইড, এটা হচ্ছে ইনার মেমব্রেন। ঠিক আছে, মানে মেমব্রেনের এটা বাইরের দিক, এটা ভেতরের দিক। ঠিক আছে, পরিষ্কার। এইবারে দেখ বাইরে হচ্ছে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে, ভেতরে পটাশিয়াম আয়নের পরিমাণ কম থাকে। মানে বাইরে যতটা সোডিয়াম আয়ন থাকে ভেতরে তার থেকে কম থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন। ঠিক আছে, তার মানে কি বাইরে পজিটিভ বেশি, ভেতরে পজিটিভ কম। তার মানে কি অটোমেটিক্যালি বাইরে আউটার মেমব্রেনটা পজিটিভ হয়ে গেল, ইনার মেমব্রেনটা নেগেটিভ হয়ে গেল। আমরা এটাই ধরে নিতে পারি, তাই তো? তাহলে দেখ এত অব্দি সব ঠিকঠাক ছিল। এবং দেখ একটা মানে পোলারাইজেশনের একটা ব্যাপার আছে, পজিটিভ নেগেটিভ। তো এটাকে বলা হচ্ছে মেমব্রেনের পোলারাইজড স্টেট। এটা হচ্ছে মেমব্রেনের পোলারাইজড স্টেট। ঠিক আছে, এবং এই মেমব্রেনের এখন মানে এই রেস্টিং মানে রেস্ট অবস্থায় এই মেমব্রেনের পোটেনশিয়ালকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটাকে আমরা আরএমপি দিয়ে শর্টে লিখলাম। ঠিক আছে, কারণ কি মেমব্রেন এখন রেস্ট করছে। ঠিক আছে, প্রবলেম হয়ে গেল তখনই যখন কিনা স্টিমুলাস আসলো বা ইম্পালস আসলো মেমব্রেনের উপর। ঠিক আছে, তখন কি হবে? তখন এখান থেকে ফট করে সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেলটা খুলে যাবে। তখন কি হবে? তখন হবে হচ্ছে র‍্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন। তোরা কিন্তু এই টার্মটা কিন্তু এনসিইআরটি তে পড়েছিস, পরিষ্কার। ঠিক আছে, তো কি হবে? এখান থেকে দুটো সোডিয়াম আয়ন ভেতরে চলে আসবে। ঠিক আছে, ভেতরে চলে আসলে সিনটা ঠিক কিরকম হলো এখানে দেখাচ্ছি। দেখ এখানে কি হলো? কে প্লাস Na প্লাস আর Na প্লাস। কেন? দুটো সোডিয়াম ঢুকেছে। বাইরে কি হবে তাহলে? শুধু একটা সোডিয়াম পড়ে আছে বাইরে। ঠিক আছে, তাহলে কি হলো? দেখ ভেতরে এবারে প্লাস বেশি হয়ে গেল, বাইরে প্লাস কমে গেল। তাহলে কি বাইরেটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে গেল, ভেতরটা পজিটিভ চার্জ হয়ে গেল। বোঝা গেল? এইবারে দেখ এখানে একটা পোলারাইজ স্টেট ছিল, বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ। এখন কিন্তু এটা উল্টে গেল। উল্টে কি হলো? বাইরে নেগেটিভ ভেতরে পজিটিভ। এই স্টেটটাকে বলা হয় হচ্ছে মেমব্রেনের ডিপোলারাইজড স্টেট। ঠিক আছে, আর এই ডিপোলারাইজড স্টেটে মেমব্রেনের যে পোটেনশিয়ালটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে অ্যাকশন মেমব্রেন পোটেনশিয়াল বা এএমপি দিয়ে আমরা শর্টে লিখলাম। ঠিক আছে, এখন কি মেমব্রেন খুব অশান্তির মধ্যে আছে। ঠিক আছে, বাইরে নেগেটিভ ভেতরে পজিটিভ। ঠিক আছে, তো আমরা সবসময় বাইরের দিক থেকে পজিটিভিটি দেখানো ভালো, অবশ্যই ভেতরের দিক থেকে থাকা ভালো। কিন্তু সাধারণ ক্ষেত্রে মেমব্রেন এখানে কি দেখায়? বাইরে পজিটিভ দেখায়, ভেতরে নেগেটিভ দেখায় যখন রেস্টে থাকে। তখন মেমব্রেন বলছে না, আমি আবার পোলারাইজড হতে চাই। ঠিক আছে, আমি আবার ঠিকঠাক স্টেবল হতে চাই। তখন কি করলো? তখন হচ্ছে এখানে চ্যানেলগুলোর নাম এখানে এটা সোডিয়াম, এটা পটাশিয়াম ভোল্টেজ গেটেড, এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। তখন কি বললো? তখন হচ্ছে মেমব্রেন বলছে ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো পটাশিয়ামকে আমরা পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল দিয়ে বাইরে বের করে দিই। তাহলে কি হলো? দেখ বাইরে সোডিয়াম আর এখানে দুটো পটাশিয়াম চলে আসলো। মানে আগের মতন বাইরে তিনটে প্লাস, ভেতরে দুটো প্লাস। তাহলে এখানে Na প্লাস আর Na প্লাস পড়ে রইলো। তাহলে কি বাইরে আবার পজিটিভ হয়ে গেল, ভেতরে আবার নেগেটিভ হয়ে গেল। তার মানে কি আবার পোলারাইজড হলো। তার মানে এই অবস্থায় মেমব্রেনকে বলা হচ্ছে রিপোলারাইজড স্টেট। ঠিক আছে, মেমব্রেন আবার রিপোলারাইজড হলো। বোঝা গেল? কিন্তু প্রবলেম হচ্ছে আরেকটা জায়গায় প্রবলেম, মানে কি এক্সোলেমার প্রচন্ড নাখড়া আছে। ঠিক আছে, কিরকম? এই সোডিয়াম বলছে আমি পটাশিয়ামের সাথে মানিয়ে নিতে পারছি না।
ঠিক আছে, আমার সোডিয়ামকেই লাগবে, কারণ এরা তো বন্ধু নয়, ঠিক আছে, এরা আমার থেকে দেখতেও আলাদা, তাই আমার একে একদম পছন্দ হচ্ছে না। তখন কি বললো, তখন এক্সোপ্লাজম মানে সরি এক্সোলেমা বললো যে আমি তাহলে সোডিয়াম পটাশিয়াম ভোল্টেজের চ্যানেলটা খুলে দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে এখান থেকে যে দুটো পটাশিয়াম আছে সেটা এখানে চলে আসবে, আর এখান থেকে দুটো যে সোডিয়াম আছে সেটা এখানে চলে আসবে, মানে সেটা বাইরে চলে আসবে। বোঝা গেল? মানে এই চ্যানেল থেকে যাবে দুটোই, ঠিক আছে। তো তাহলে কি হলো, তাহলে আবার সেম এখান থেকে আবার সেম আমরা এই স্টেটে চলে আসলাম, রাইট? আবার এখান থেকে আমরা সেই আগের স্টেটে চলে আসলাম। তাহলে কি আবার আমার মেমব্রেনটা পোলারাইজড হয়ে গেল। বোঝা গেল? তারপরে আবার সেম ভাবে সোডিয়ামের র্যাপিড ইনফ্লাক্স হবে, ঠিক আছে। এই জিনিসটা কন্টিনিউ সাইক্লিক ওয়েতে হতে থাকবে, এবং এটা হতে 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 এটা এক্সোলেমা ধরে এক প্রান্ত থেকে একজনের আরেক প্রান্তে ট্রান্সফার হয়ে যাবে, কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মানে ইম্পালস কন্ডাকশন। বোঝা গেল? এবারে কি দেয়, মানে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, আবার বাইরে নেগেটিভ ভেতরে পজিটিভ, আবার বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, এরকম করতে 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 এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজনের চলে যাবে, এবং এটা সাইক্লিক ওয়েতে হতে থাকবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল পুরো নার্ভ ইম্পালস কন্ডাকশন, ঠিক আছে। এর বাইরে আর সেরকম কিচ্ছু নেই, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইম্পালস বলা হয়। বোঝা গেল? তো আশা করি তোরা বুঝতে পেরেছিস, বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি ভিডিও রিলেটেড বা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাস, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিস, শেয়ার করিস, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করিসনি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিস। কেমন? ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো থাকিস।